أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো চিঠি বা টেক্সট মেসেজ পড়ে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাইজান, আপনাদের উপরে দুরুদ ও সালাম। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমার একটা প্রশ্ন, আমরা যে গোসল করি, ফরজ গোসল তো করার পর বিনা উজুতেও নামাজ পড়া যায়। জেনারেল যে সবসময় আমরা গোসল করি, তখন ইমাম হুসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য যে গোসল করি, নিয়ত করি, সেই গোসলে কি নামাজ পড়তে পারা যাবে, না আবার ওযু করে নামাজ পড়তে হবে? সেটা আমাকে বলে দিবেন। কারণ সবসময় আমি তো হুসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য গোসল করি, সেই গোসলে কি নামাজ পড়তে পারবো কি না, সেটা আমাকে বলে দিবেন। আর একটা প্রশ্ন, আমার মেয়ের বাচ্চা থলিতে পানি হয়েছিল, আলট্রাসাউন্ড রিপোর্টে দেখাচ্ছে। তারপর ও ট্রিটমেন্ট করার পর আবার আলট্রাসাউন্ড করা হলো, এখন ও বাচ্চার থলিতে, পেশাবের থলিতে ইনফেকশন হয়েছে। সেটা কি করে ভালো হবে? এটার জন্য তো বাচ্চাও হচ্ছে না, সেটা অল্প উপায় বলে দিবেন। আপনাদের কাছে এটা অনুরোধ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার
ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আপনি দুটি বিষয়ে জানতে চেয়েছেন। আপনার প্রথম প্রশ্ন ছিল যে ফরজ গোসলের পরে অজুর প্রয়োজন নেই, যেমন গোসলে জানাবাত বলুন, হায়েজ, নিফাস ইত্যাদি গোসলের পরে অজুর কোনো প্রয়োজন নেই। তবে সাধারণ আমরা যখন স্নান করি তো শুধু স্নান যথেষ্ট নয় আমাদের পবিত্রতার জন্যে বা পবিত্রতা অর্জন করার জন্যে। শরীয়তে বলা হয়েছে যে গোসলের নফল বা সুন্নত সাবিত বা প্রমাণিত, ওই গোসলের পরে অজুর প্রয়োজন নেই। আপনি হয়তো এটাই জানতে চাচ্ছেন, মনে রাখবেন ফরজ গোসলের পরে অজুর কোনো প্রয়োজন নেই। তবে সুন্নত গোসল, যেমন লাইলাতুল কদর, রমজান মাসের যে লায়ালিয়াল কদর হয়, শবে কদরের গোসল, উভয় ঈদ, ঈদুল ফিতর বা ঈদুল আজহার গোসল, জুম্মার দিনের গোসল, এই সমস্ত গোসলের সুন্নত বা নফল হওয়া প্রমাণিত হাদিসের মাধ্যমে। সুতরাং এই সমস্ত গোসলের পরেও অজুর কোনো প্রয়োজন নেই। গোসলে জমা করে সরাসরি নামাজ পড়া যাবে, শবে কদরের গোসল করে সরাসরি নামাজ পড়া যাবে, ঈদের গোসল করে সরাসরি নামাজ পড়া যাবে, কোনো অসুবিধে নেই। তবে তাছাড়া অন্য অনেক নফল গোসল আছে, যেমন প্রতি মাসের চাঁদ রাতের গোসল বা রমজান মাসের প্রতি তাক রাতের গোসল, বা যেমন আপনি বললেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের গোসল, বা অন্য মাসুমদের জিয়ারতের জন্য যখন আমরা গোসল করি, বা মদিনায় গিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য আমরা গোসল করি, তো এই সমস্ত গোসলের মধ্যে অধিক অংশ মুজতাহিদিন মুফতিগণেরা বলেছেন অজুর প্রয়োজন নেই। তবে কিছু মুফতিগণরা, যেমন আমাদের বর্তমান মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সিস্তানি সাহেব বা রাহবারে মুআজ্জাম বা অন্য মুজতাহিদিনরা বলেছেন যে সমস্ত গোসলের নফল শরীয়তে পরিপূর্ণরূপে প্রমাণিত নেই, তারপরে অজু করাটাই অতি উত্তম। যেমন উদাহরণস্বরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়াতে আপনি গোসল করেছেন, তো এরপরে যদি অজু করা সম্ভব হয় তো সেটা অতি উত্তম হবে। তবে যদি অজু না করেন বা অজু না করতে পারেন, মুজতাহিদিনরা বলেছেন ওই গোসলেই আপনার নামাজ সহি হবে। তবে যদি সম্ভব হয় তো অবশ্যই অজু করবেন, এটাই উত্তম বলেছেন। মনে রাখবেন শরীয়তের যে রুল সিস্টেম এবং শরীয়ত যে মেয়ার বলেছে সেটা হচ্ছে ফরজ গোসল এবং ওই সমস্ত গোসল যে সমস্ত গোসলের সুন্নত সাবিত, তারপরে অজুর প্রয়োজন নেই। তবে যে সমস্ত গোসলের সুন্নত সাবিত নেই সেই সমস্ত গোসলের পরে অজু করাটাই উত্তম। যদি সম্ভব হয় তো অজু করতে হবে, আর যদি সম্ভব না হয় আর ওই সুন্নত গোসলের পরে যদি এমন কোনো কাজ না করেন বা এমন কিছু যদি না হয় যেটা অজু বা গোসলকে নষ্ট করে, তো ওই গোসলে আপনি নামাজ পড়তে পারবেন। মনে রাখবেন তবে সাধারণ স্নান যেটা আমরা করি, আমরা যেটাকে বলি শুধু গা ধুই, তো গা ধুলে বা স্নান করলে কিন্তু অজু করতে হবে, ওটা নামাজ পড়ার জন্যে যথেষ্ট হবে না। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কন্যার মানে বাচ্চাদানিতে ইনফেকশন হয়েছে, যার কারণে হয়তো উনি পুনরায় গর্ভবতী বা গর্ভধারী হতে পারছেন না। তো ইনফেকশন কিভাবে ঠিক হবে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে আয়ুর্বেদিক ডাক্তাররা বা তিব্বে মাসুমিনের মধ্যে যেটা লেখা হয়েছে, কিছু জিনিস আছে যেগুলো সমস্ত শরীরের ইনফেকশনকে দূর করে, এটাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয়েছে। যেমন কাঁচা হলুদ এবং
তার সঙ্গে লং মানে রং ফুল যাকে বলা হয় লং বয়েল করে নেবেন, আর ওর সঙ্গে সামান্য লবণ দিবেন, আর নেবুর রস 1 ফোঁটা কি 2 ফোঁটা দিয়ে ওটাকে পান করতে বলবেন। মনে রাখবেন কাঁচা হলুদ ভালো করে বয়েল করতে হবে, ওর সঙ্গে 1টা কি 2টো লং যদি দিতে পারেন অতি উত্তম। আর বয়েল করার পরে ওটাকে নামিয়ে ওর সঙ্গে সামান্য লবণ, চিনি না কিন্তু সামান্য লবণ আর মধু, অল্প মধু মিক্স করে ওটা পান করতে হবে। টেস্টিও লাগবে। সকাল সন্ধ্যা যদি পান করে তো আশা করি খুব শীঘ্র ওই ইনফেকশন থেকে মুক্তি পাবেন। আর তাছাড়া খালি পেটে সকালে হোক আর সন্ধ্যায় হোক খালি পেটে অ্যালোভেরার রস পান করতে হবে। অ্যালোভেরার আঠা যাকে বলা হয়, 1 চামচ কি 2 চামচ আঠা বাইর করে নিয়ে ওর সঙ্গে সামান্য লবণ মিক্স করে ওটাকে পান করতে বলুন। খুব শীঘ্র ইনশাল্লাহ ইনফেকশন ভালো হয়ে যাবে। আর ইনফেকশন ভালো হওয়ার পরে আশা করি সন্তানের সম্ভাবনা বেড়ে যাবে। তবুও যদি সমস্যা থাকে তো তখন আবার প্রশ্ন করবেন যে কি করলে সন্তান পাওয়া যাবে বা গর্ভবতী হওয়া যাবে, ইনশাল্লাহ বলে দেবো। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনার কন্যার সমস্যার সমাধান জানতে পেরেছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ একটি অডিও প্লে করব। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। মহরম মাসে যদি আমি ঘরে বসে একা একা কোরআন তেলাওয়াত করি, দরুদ দোয়া দানি পড়ে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করি, তাহলে ওটা কি আজাদারি করা হবে? এইটা একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা কিছুই উল্লেখ করেননি, তবে আপনি একটি বিষয় জানতে চেয়েছেন যে মহরম মাসে যদি আমি ঘরে বসে কোরআন তেলাওয়াত করি, দুয়ার দরুদ পড়ি, আর তার সওয়াব যদি ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করি, তো এটা আমার আজাদারি গণ্য হবে কিনা, এটা আমার আজাদারি হবে কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন বা ভাই, আজাদারি কি আমি এ বিষয়ে বিস্তারিত বলেছি একটি এপিসোডে। আর পার্টস অফ আজাদারি মানে আজাদারির অংশ কি বা কাকে বলা হয়েছে আমি সব বিস্তারিত আলোচনা করেছি। আজাদারির অর্থ যদি আপনি বুঝতেন বা বোঝেন, তাহলে এই কোরআন তেলাওয়াত বা দুয়া দরুদ পড়ে হাদিয়া করাকে আজাদারি বলা হয়নি। এটা সওয়াবের কাজ। আপনি শুধু মহরম মাস না, যে কোনো মাসে যে কোনো সময় যে কোনো দিনে করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আজাদারি করার জন্য যদি আপনি আজাদারির পদ্ধতি বা নিয়মা বা আজাদারি কি যদি সেটা না জানেন, তো হয়তো আপনি ভুল বুঝে অন্য কিছু করছেন বা অন্য কিছু করবেন। আজাদারি মানে কি শোকতাপ করা। আজাদারি মানে কারোর দুঃখে দুঃখিত হয়ে, কারোর শোকে শোকাত্ত হয়ে তাকে স্মরণ করা বা শোক পালন করার জন্য যে সমস্ত পর্ব বা পার্বণ আমাদের সমাজে হয়ে থাকে, যেগুলো শরীয়তে ইসলামে বৈধ বা গ্রান্টেড করা হয়েছে, শরীয়তে ইসলামে যেটা অনুমতি দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে আজাদারি। যেমন কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছিল, ওনার সঙ্গী সাথীদেরকে, ওনার আল আউলাদকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। তো তাদের শোক বা দুঃখকে পালন করার জন্যে আমরা মনে করুন কালো পোশাক পরিধান করি, যেটা শোকের একটা চিহ্ন, ইন্টারন্যাশনাল একটি পরিচয়। মানুষ যখন শোকাত্ত হয় কালো পোশাক পরে, মনে রাখবেন। তো কালো পোশাক পরিধান করা। এবারে কারবালার শহীদদের স্মরণ করার জন্য আমরা ফার্শে আজা বিছাই, আজাখানা সাজাই, মসজিদ হোক, ইমাম বাড়ি হোক বা আসরখানা হোক, বিশেষ একটি জায়গা আমরা তৈরি করি আজাদারি করার জন্যে। এবারে সেখানে তাজিয়া, তাবুত, আলম ইত্যাদি রাখা হয়, কালো পর্দা দিয়ে, কালো কাপড় দিয়ে, বা অনেক সময় আজাদারির জন্য যে সমস্ত বিশেষ ব্যানার পাওয়া যায় সেগুলো লাগিয়ে আমরা আজাখানাকে সাজাই। এবারে সেখানে মজলিস হয়, মারসিয়া হয়, নওয়াখানি হয় বা মাতম হয়। এগুলোকে
পার্টস অফ আজাদারি গণ্য করা হয়েছে। ওখানে আমরা কারবালার শহীদদের জিয়ারত পড়ি, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত পড়া হয়। জিয়ারতে ওয়ারসা বলুন, জিয়ারতে আশুরা বলুন, জিয়ারতে আরবাইন বলুন, বা অন্য শহীদদের জিয়ারত পাঠ করা হয়। তারপরে শহীদদের নামে অনেক অনেক সময় ব্যান পড়া হয় বা মার্সিয়া খানি হয়, সোস খানি হয়। তারপরে শহীদদের নামে তাবুত, তাজিয়া বা আলম তোলা হয়, মাওলা আব্বাসের আলমদারের আলম তোলা হয়, বা ইমাম হোসাইন বা অন্য শহীদদের তাবুত তোলা হয়, বা কারবালার যে রওজা ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র সমাধি, আমরা সবসময় সেখানে গিয়ে জিয়ারত করতে পারি না বলে কারবালার ওই রওজার স্মরণে বা ইমাম হোসেন আলাইহিস সালামের যে জারি, ওই জারিকে স্মরণ করে আমরা নিজের দেশে ঘরে তাজিয়া তৈরি করি, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের অনেক মুফতিগণরা বা জ্ঞানী গুণী ওলামাগণেরাও বলেছেন যে যেমন আমরা সবসময় পবিত্র কাবা ঘরে গিয়ে বা মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারি না বা নামাজ পড়া সম্ভব না বলে আমরা যা সেই নিজের দেশে ঘরে গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করে রেখেছি, আল্লাহর ঘর তৈরি করেছি ওই আসল ঘরের স্মরণে। তো ওইরূপ কারবালায় যারা যেতে পারে না তারা কারবালার স্মরণে নিজের নিজের গ্রামে পাড়ায় এলাকায় ইমাম বাড়িতে আসরখানায় আজাখানায় ওই সমস্ত তাজিয়া তাবুত ইত্যাদি তৈরি করে একটি স্মৃতি সামনে রেখে ইমাম হোসেন আলাইহিস সালামকে স্মরণ করায়। মনে রাখবেন এগুলো সব কিন্তু আমাদের শ্রদ্ধা বা আমাদের ভক্তি। এগুলো যদি আমরা না করি কোনো গুনাহ হবে না, বা মনে রাখবেন এগুলো শরীয়তে অনিবার্য করা হয়নি, তবে এটা আমাদের মহব্বত এবং আমাদের ভালোবাসার একটি পরিচয়। যদি কেউ কাউকে ভালোবাসে তো তার দুঃখে দুঃখিত হয় আর তার আনন্দে আনন্দিত হয়। এটাই কিন্তু নবী বা আহলে বাইত নিজের শিয়াদের অনুগামী অনুসারীদের পরিচয় বলেছেন। শিয়াতুনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। আমাদের শিয়ারা আমাদের দুঃখে দুঃখিত হয় আর আমাদের খুশিতে খুশি হয়। এটাই অনুগামী বা অনুসারীর পরিচয়। তো আজাদারি করতে গিয়ে আমাদেরকে শোক পালন করতে গিয়ে যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে আমরা যদি সেইগুলো ফলো করি, সেইভাবে শোকতাপ করি যেভাবে ইমামদের যুগে শোকতাপ হয়েছে বা ইমামরা শোকতাপ করেছিলেন, বা ইমামদের সাহাবারা বা তাবেঈন বা আউলিয়ায়ে কেরাম আল্লাহর নেকবান্দারা একটা আকীদাত এবং সুন্নত মনে করে যেভাবে আজাদারি করেছেন, যদি আমরা সেইভাবে আজাদারি করি তো আমাদের মনে হয় আমাদের আজাদারি অতি উত্তম হবে, অতি সুন্দর আজাদারি হবে। তবে আজাদারির নামে এমন কিছু করবেন না যার শরিয়াতে অনুমতি দেওয়া হয়নি বা যেটাকে শরিয়াত সঠিক মনে করে না। আজকাল আমরা দেখছি আমাদের সমাজে অনেক অনেক সময় নবী দিবস পালন করার সময় বা কোনো ইসলামিক পর্ব বা পার্বণ উদযাপন করার সময় মুসলমানেরা বা মান্যকারীরা এমন কিছু করছে যার হয়তো শরিয়াতে অনুমতি নেই। আমি কি বলতে চাচ্ছি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। যার হয়তো শরিয়াতে অনুমতি নেই, তো এমন কোনো কাজ করবেন না যেটাকে আপনি প্রমাণ করতে পারবেন না বুদ্ধিজীবীদের হিসাবে, শরিয়ত হিসাবে বা ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম হিসাবে। যদি সেটাকে আপনি ভালো প্রমাণ করতে পারেন, সঠিক প্রমাণ করতে পারেন, তাহলে ওটা খুশির পর্বে হোক আর দুঃখের পর্বে হোক করবেন। কিন্তু যেটা আপনি বোঝাতে পারবেন না, কাউকে বলতে পারবেন না যে এটা কেন করছেন, কি জন্য করছেন, এর পিছনের কারণ কি, রিজন কি, এমন কোনো জিনিস আজাদারি করার সময় করবেন না। বা কোনো খুশির অনুষ্ঠানে আহলে বাইতের খুশিতে মাহফিল করার সময় এমন কিছু করবেন না যেটাকে আপনি প্রমাণ করতে পারবেন না বা যেটাকে আপনি সঠিক সাবিত করতে পারবেন না। আশা করি একটি ইশারায় যে কথাটা বললাম বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, এটা স্মরণে রাখবেন। তো আমার ভাই বা বোন, আশা করি আজাদারি করার সময় আমাদেরকে কি করা উচিত বা কি করতে হবে, তাহলে আমাদের আজাদারি হবে, আপনি বুঝতে পেলেন। এছাড়া মজলিস মাতমের পরে নজর নিয়াজ বা আমরা বাড়িতে যে সমস্ত নজর নিয়াজ করি, আরও অনেক কিছু আছে আজাদারের অংশ। আমি বিশেষ যে এপিসোডে
পার্টস অফ আজাদারি বলেছি, ওগুলো ভালো করে মন দিয়ে শুনুন। আর আশা করি যদি ওইভাবে আজাদারি করেন তো আপনার আজাদারি অতি উত্তম এবং সুন্দর আজাদারি গণ্য হবে। আপনি যেটা করছেন নিঃসন্দেহে সওয়াবের কাজ, নেকির কাজ, কিন্তু ওটাকে আজাদারি বলা হয় না, ওটা আপনি যে কোনো সময় করতে পারেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। ভাইজান, আমি আফরোজা বলছি। আমি সূরা বানী ইসরাইলের আয়াত নম্বর 4 থেকে 10 পর্যন্ত এর ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাই বিস্তারিতভাবে। তার সাথে আরেকটি আমার ছোট্ট প্রশ্ন, কোরআনে যে বানী ইসরায়েলদের সাথে ইসলামের যুদ্ধ দুইবার উল্লেখ আছে, একটি যুদ্ধ তো নবীর যুগেই হয়ে গেছে, দ্বিতীয় যুদ্ধটি চলছে কি বাকি আছে? কেননা দ্বিতীয় যুদ্ধটি হবার পর তাদের নামও নিশান শেষ হয়ে যাবে, এটি কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। তাই আপনার কাছে আবেদন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দর দুটো প্রশ্ন রেখেছেন বা দুটি বিষয় জানতে চেয়েছেন। একটি হচ্ছে সূরা বানী ইসরাইলের আয়াত নম্বর 4 থেকে 10 এর অনুবাদ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, দুটি যুদ্ধ হবে। শেষ যুদ্ধের পরে তাদের নাম নিশান থাকবে না বা তাদের অস্তিত্ব মুছে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই, তারপরে ইনশাআল্লাহ ওই সমস্ত আয়াত পড়ে তার ব্যাখ্যা করব। তা আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে দ্বিতীয় যুদ্ধ চলছে না এখনও বাকি আছে। তো ইসলামিক রবায়ত হিসাবে বা কোরআনের তাফসির হিসাবে দ্বিতীয় যুদ্ধ হবে যুগের ইমামের আসার পরে। মনে রাখবেন, যুগের ইমাম যখন আবির্ভাব করবেন, পুনরায় যখন এই দুনিয়ায় জোহর করবেন, তারপরে সমস্ত বিশ্বের পাপী বা অত্যাচারী বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। আর সেই সময় ইহুদিরা যারা অন্যায় বা অবিচার করছে, জুলুম করছে, যার জীবিত প্রমাণ এখন আপনারা দেখছেন বা পুরো বিশ্ব দেখছে, ইমামে জামান আলাইহিস সালামের বিরোধিতা করবেন। তবে এখানে একটা জিনিস আরও আমি ব্র্যাকেটে বলতে চাই, সেটা হচ্ছে সমস্ত ধর্মের জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিরা, যাদের মধ্যে মানবতা আছে, যারা ইনসাফ বা ন্যায় জানে, তারা কিন্তু ইমামের সামনে নতশির হবে। ইহুদিদের মধ্যেও অনেক আছে যারা ইমামে জামানা আলাইহিস সালামের হাতে যখন জনাবে মুসা নবী আলাইহিস সালামের ওই আশা দেখবে, ইমামে জামানা 10টি এমন জিনিস নিজের সঙ্গে নিয়ে আসবেন যেটাকে দেখে বিশ্বের অধিকাংশ মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন বা ওনার সামনে নতশির হবেন। তো সেই সমস্ত জিনিসের মধ্যে যেটা অতি প্রকাশ্যরূপে উল্লেখ হয়েছে, জনাবে মুসা নবীর আশা, মুসা নবী যে আশার মাধ্যমে মোজেজা দেখাতেন, ওই আশা ইমামে জামানা আলাইহিস সালামের হাতে থাকবে। দ্বিতীয়, তৌরাতের অরিজিনাল কপি, আসল তৌরাত, যে তৌরাত জনাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল বা ওনাকে দেওয়া হয়েছিল, সেই তৌরাতের অরিজিনাল কপি ওনার হাতে থাকবে বা ওনার সঙ্গে থাকবে। আর তৃতীয়, তাবুতে সাকিনা, যার মধ্যে ইহুদিদের ধার্মিক সমস্ত রহস্য রাজ লক্ষিত, সেই তাবুতে সাকিনা ইমামে জামানা আলাইহিস সালাম নিজের সঙ্গে নিয়ে আসবেন। যখন ইহুদিরা ইমামে জামানা আলাইহিস সালামের কাছে মুসা নবীর আশা বা তাবুতে সাকিনা আর তৌরাতের অরিজিনাল কপি দেখবেন, তো যারা শিক্ষিত জ্ঞানী ইহুদি, তারা ইমামের সামনে নতশির হয়ে যাবেন যে মুসা নবীর ওয়ারিস এসে গেছেন, যার ওয়াদা তৌরাতের মধ্যেও করা হয়েছে। শেষ যুগে আল্লাহর ওলি বা আওতার আসবেন,
যার মাধ্যমে এই পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। আর সেই সময় বিশ্বের জ্ঞানী গুণী, শান্তি পছন্দ এবং যারা সুখ শান্তি চায় তারা ওই আল্লাহর ওলিকে অ্যাকসেপ্ট করবেন, মানে মেনে নেবেন আর তার কথা মতো জীবনযাপন করবেন। তো ইহুদিদের মধ্যে অনেকেই ইমামে জামান আলাইহিস সালামকে অ্যাকসেপ্ট করবেন, মেনে নেবেন, কিন্তু যারা মুসা নবীর পরে মুসা নবীর শরীয়তকে পরিবর্তন করে দিয়েছিল, যারা ঈসা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল, মনে রাখবেন ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ এমনি এমনি আসমানে তুলে নেননি, উনি এমনি এমনি চৌথে আসমানে পৌঁছে যাননি, ওনাকে জাসুসের মাধ্যমে গ্রেফতার করে হত্যা করার পরিপূর্ণ ষড়যন্ত্র করা হয়েছিল। আর বাস্তবে তাদের আকীদা হিসাবে তারা কিন্তু সেটা করেছে। এই যে যিশুকে বলা হয় ক্রুদণ্ড দেওয়া হয়েছিল, কাঠে পেরেক মেরে তাকে শহীদ করা হয়েছিল, এটা কিন্তু তাদের বিশ্বাস, তাদের আকীদা। ইসলামিক বিশ্বাস বা ইসলামিক আকীদা কিন্তু এটা না। ইসলামিক বিশ্বাস, ইসলামিক আকীদা বা কোরআন ও তাফসির বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত হিসেবে, হাদিস হিসেবে, ভবিষ্যবাণী হিসাবে ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ জীবিত আসমানে তুলে নিয়েছিলেন, ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। মনে রাখবেন বিশ্বে সবচেয়ে নিকৃষ্ট কম যাদেরকে বলা হয়েছে ইহুদিরা, আসাদুন নাসে আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা যাদের মধ্যে, 70,000 নবীদেরকে শুধু ইহুদিরা মেরেছিল। এবারে তাদের সম্পর্কে ভেবে দেখুন। তো মনে রাখবেন এই ধরনের ইহুদিরা যুগের ইমামকে অ্যাকসেপ্ট করবে না, যুগের ইমামকে মানবে না। সুতরাং এরা যুগের ইমামের হাতে মারা যাবে, মানে ইহুদিয়াত শেষ হয়ে যাবে। আর সেই যুগের যারা জ্ঞানী গুণী শিক্ষিত ইহুদিরা হবে তারা ইসলামের অন্তর্ভুক্ত হবে, ইসলামকে গ্রহণ করে নেবে। ওইরূপ জনাবি ঈসা নবীর মান্যওয়ালারাও ইসলামকে গ্রহণ করে নেবে। অন্য জাতের মান্যওয়ালা, অন্য ধর্মের মান্যওয়ালারা যারা জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তি হবে, যারা জীবনে শান্তি চায়, তারা ইমামে জামান আলাইহিস সালামের মাধ্যমে যখন শান্তি দেখবে তো সবাই ইমামে জামান আলাইহিস সালামকে অ্যাকসেপ্ট করে নেবে, মেনে নেবে আর ওনার কথা মতো জীবনযাপন করার চেষ্টা করবে। কিন্তু যারা মানবে না তাদের পরিণাম বা তাদের ঠিকানা কি হবে আশা করি বুঝতে পেরেছেন। তো ইহুদিরা শেষ হয়ে যাবে, মানে ইহুদিদের নাম গন্ধ থাকবে না ইমামে জামান আলাইহিস সালামের আবির্ভাবের পরে বা ওনার জোহরের পরে। তো আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, যে যুদ্ধের ওয়াদা আছে বা বলা হয়েছে সেটা ইমামের জোহরের পরে হবে। আর ওইভাবে গজওয়াতুল হিন্দ আপনারা জানেন ইমামে জামান আলাইহিস সালামের সবচেয়ে বড় যে ইসলামিক বিপ্লব বা বিশ্বে পরিবর্তনের যে যুদ্ধ শুরু হবে সেটাকে গজওয়াতুল হিন্দ নাম দেওয়া হয়েছে নবীর রওয়ায়াতের মধ্যে, যার উল্লেখ হয়েছে। এ বিষয়ে যদি আপনারা জানতে চান তো আপনারা সার্চ করুন ইন্টারনেটে, গজওয়াতুল হিন্দ লিখুন। গজওয়া বলে ওই যুদ্ধকে যে যুদ্ধে নবী নিজে শরীক ছিলেন আর নইলে নবীর প্রতিনিধি। তো নবী তো এই দুনিয়াতে নেই, উনি পর্দা নিয়েছেন, তো ওনার প্রতিনিধি হিসেবে যুগের ইমাম ওই যুদ্ধ লড়বেন বলে ওটাকে গজওয়া বলা হয়েছে। তো গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে ঘটবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ প্রতিনিধি যুগের ইমামের আবির্ভাবের পরে এই যুদ্ধ হবে। সুতরাং এ বিষয়ে আপনারা তদন্ত করুন বা জানার চেষ্টা করুন, কাদের সঙ্গে হবে, কিভাবে হবে জানার প্রয়োজন আছে। এবারে আমি আপনার দাবিতে সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 4 থেকে 10 ব্যাখ্যা করতে চাই। সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 4 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াকাদাইনা ইলা বানী ইসরাঈলা ফিল কিতাবে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এগুলো কিন্তু সব অধিকাংশ বানী ইসরাঈল মানে ইহুদিদের সম্পর্কে। ওয়াকাদাইনা ইলা বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বানী ইসরাঈলকে ইনফর্ম করলাম, বলে দিলাম যে তোমরা জমিনের উপরে বারবার একের পরে দ্বিতীয়বার ফাসাদ করো না, ফিতনা করো না। কিন্তু এরা নিজের বদ অভ্যাসকে ছাড়েনি। এরা সবসময় জমিনের ওপরে যেখানে থাকে সেখানে একটি বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে, অশান্তি সৃষ্টি করে। আর যেটা বর্তমান বিশ্বে আপনারা দেখছেন, ইসরায়েলের প্রতিবেশী দেশ বিশেষ করে ফিলিস্তিন বলুন, লিবনান বলুন, সিরিয়া বলুন, কেউ কিন্তু শান্তিতে নেই।
ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, তোমরা নিজেকে বড় মনে করো না। মনে রাখবেন, ইহুদিদের একটা সবচেয়ে বড় মানে দুঃঅভ্যাস বা দুঃসাহস যেটা হচ্ছে, ওরা সবসময় নিজেকে বড় মনে করে। আমরা সবচেয়ে উত্তম, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ, সবাইকে আমাদের অধীনে থাকতে হবে। ওদের মেন্টালিটি বা ওদের চেষ্টাই বা প্রচেষ্টা এটাই। তাই এর জন্য ওরা সব সময় অন্যদের উপরে আক্রমণ করছে আর দমন করে রাখার চেষ্টা করছে। আর এ বিষয়ে বিশ্বের পাপীরা তাদের সাথ দিচ্ছে। ফায়দা জা ওয়াদু উলাহুমা বাআসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তারা শোনেনি, মানেনি, তো আল্লাহর ওয়াদা এসেছে আর তাদের উপরে এমন বান্দাদেরকে আল্লাহ মুসাল্লাত করে দিয়েছে। আপনারা জানেন, যদি আমি বাস্তব বলি, প্র্যাকটিক্যাল রূপ বলি, তো হিটলার, যার জুলুম অত্যাচার পুরো বিশ্বে বিখ্যাত, কিন্তু অনেক অনেক সময় আল্লাহ পাপীদের মাধ্যমে পাপীদেরকে দমন করে, জালিমের মাধ্যমে জালিমদেরকে মারে। আর এটাই ঘটেছিল হিটলারের যুগে। ইহুদিদেরকে প্রায় শেষ করে ফেলেছিল। কিছু ইহুদিদেরকে ছেড়ে দিয়েছিল এই মনে করে যে এরা শিক্ষা লাভ করবে, নিজের পূর্বপুরুষদের পরিণাম দেখে এরা আর ওইগুলো করবে না যেগুলো করছিল। কিন্তু দুঃখের বিষয় তা হয়নি। এটা কিন্তু বাস্তব। যারা দুনিয়ার উপরে নজর রাখে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। অনেক ইহুদিরা যারা জ্ঞানী গুণী এবং শান্তশীল, তারাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে যে বর্তমান ইসরায়েলের রাজনীতি বা কূটনীতি পুরো বিশ্বে ইহুদিরকে বদনাম করছে বা তাদের দুর্নাম বা দুষ্নামের একটি পরিচয়। ফায়দা জা ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদিন, এটা আল্লাহর তরফ থেকে তাদের উপরে মুসাল্লাত করা হয়েছিল। ফাজাসু খিলালাদ দিয়ারে ওয়া কানা ওয়াদাম মাফউলা, যারা জমিনের উপরে ইহুদিদেরকে খুঁজে খুঁজে মেরেছিল, চুন চুনকে মারাতা, খুঁজে খুঁজে মেরেছিল, একটা ইহুদিও পালাতে পারেনি। হ্যাঁ, শেষে কিছুদেরকে ছেড়ে দিয়েছিল। তো এগুলো আল্লাহর তরফ থেকে তাদের উপরে শাস্তি ছিল, সাজা ছিল, যেটা তারা দেখেছে, কিন্তু তারপরেও তারা শিক্ষা লাভ করেনি। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা। এরপরে আল্লাহ তাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। বনী ইসরাইলকে, ইহুদিদেরকে তাদের মদত করেছে, ধন দৌলত দিয়েছে। আজ মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে ধনী যে জাত বা কম ইহুদি। বিশ্বের অধিকাংশ ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানি সব কিন্তু ইহুদিদের। সেই জন্যে যখন এই ফিলিস্তিনের সঙ্গে ইহুদিদের যুদ্ধ শুরু হয়েছে, আপনারা জানেন আমাদের অধিকাংশ মুফতিগণেরা, মুজতাহিদিনরা ফতোয়া দিয়েছেন ইহুদিদের প্রোডাক্ট বাইকট করো। কেননা অধিকাংশ প্রোডাক্ট যেটা মার্কেটে আপনারা দেখছেন ইহুদিদের তৈরি, এগুলো যদি আপনারা কেনেন তো ইনডাইরেক্ট তাদের সহযোগিতা করছেন, তাদের মদত করছেন। আপনার পয়সায় গুলি কিনে, বম কিনে আপনার ভাইদেরকে মারছে। এই জন্যে মুজতাহিদিনগণরা বা ইনসাফ আর মুসলমানেরা মানা করেছে। কিন্তু যারা ইহুদিদের সঙ্গে জড়িত, ইহুদিদের সঙ্গে মিলে কাজ করছে, তারা কিন্তু বাইকটও করেনি, মানাও করেনি। এরা আপোষে এক হয়ে আছে, উম্মাতে মুসলিমার ইহুদিরা আর মুসা নবীর কওমের ইহুদিরা। ইশারা যথেষ্ট বুদ্ধিজীবীর জন্য কি বললাম। সুম্মা রাদাদনা লাকুমুল কাররা আলাইহিম ওয়া আমদাদনা বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা। এটা কিন্তু একদম আয়নার মতো যেটা বর্তমানে ঘটছে। আল্লাহ আগে ইহুদিদেরকে কিভাবে হিটলারের মাধ্যমে খুঁজে খুঁজে মারিয়েছে, তারপরে আবার তাদের তওবাকে দেখে, তাদের ভুল স্বীকারকে দেখে, তাদের পীড়িত হওয়া অবস্থাকে দেখে আল্লাহ তাদের উপর রহম করে আবার তাদেরকে আল্লাহ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে এবং অনেক সন্তান দান করেছে। ইহুদিদের জাত হিসেবে এরা কিন্তু বিশ্বের সংখ্যালঘু, কম হিসেবে, ন্যাশন হিসেবে এরা কিন্তু খুব সংখ্যালঘু, কিন্তু তারপরেও এদের ধন দৌলত বেশি, ক্ষমতা বেশি, অনেক দিক থেকে এরা মুসলমানদের চেয়ে তো অনেক আগে। আর এশিয়া মহাদেশের মধ্যে এদেরকে সবচেয়ে শক্তিশালী বলা হয়, মনে রাখবেন। তারপরও আলহামদুলিল্লাহ
যারা হকিকে মুসলমান, খাঁটি মুসলমান, মমিন, তাদের সামনে ইহুদিরা নতশির, সারেন্ডার করতে হচ্ছে বা হয়েছে। বর্তমান কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, যেখানে নবীর আহলে বায়তের হাকিকি মান্যওয়ালারা, এখানে আমি কোনো দেশের নাম নিচ্ছি না, বুদ্ধিজীবের জন্য ইশারা যথেষ্ট আছে, কোনো সংস্থার বা কোনো সংগঠনের নাম নিচ্ছি না, কারা ইহুদিদেরকে দমন করেছে। ইতিহাস তুলে দেখুন, ইহুদিরা কাদের আগে সারেন্ডার করেছে বা নতশির হয়েছে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, এবারে আল্লাহ বলছে যদি তোমরা নেকি করো তো নিজের উপরে নেকি করছো। ইন আসাতুম ফালাহা, যদি কেউ তোমাদের মধ্যে বুরাই করে, অন্যায় করে, পাপ করে, তো তার সাজা তাকেই পেতে হবে। ফায়দা জা ওয়াদুল আখিরা লা ইয়াসুউ উজুহাকুম, যখন দ্বিতীয় ওয়াদা পুরো হওয়ার সময় হবে, এদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। যে আমরা তো খুব সুখে শান্তিতে ছিলাম, ভাবছিলাম আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসে বলে আমাদেরকে এত সব কিছু দিয়েছে, এ তো আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাবে। যুগের ইমাম আসার পরে এই ঘটনা হবে, তখন তাদের মুখ পুড়ে যাবে, কালো হয়ে যাবে। বলে ইদখুলুল মসজিদা কামা দাখালু আউওয়ালা মাররাতিন, মনে রাখবেন বাইতুল মাকদিস আজাদ হবে, স্বাধীনভাবে মুসলমানের ওখানে নামাজ পড়বে, ইহুদিদের কোনো আসার ও নিশান থাকবে না। লিতাব্বেরু মা আলাউ তাতবীরা, বাকায়দা ইমামে জামানার মাধ্যমে আজাদ হবে, আর ইহুদিদের পতন হবে বা তারা ধ্বংস হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে। আসা রাব্বুকা ইয়ারহামুকুম ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, এখানে বলা হচ্ছে আল্লাহ তোমাদের উপরে হয়তো রহম করবে যদি তোমরা তার কথা মানো, নিজের ভুলকে স্বীকার করে নাও। মনে রাখবেন আল্লাহ কোনো কমকে, কোনো জাতকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেয়নি, আযাব দেয়নি, যতক্ষণ না তারা পাপের উপরে, অন্যায়ের উপরে, জুলম অত্যাচারের উপরে জিদ ধরে আঁকড়ে ধরেছে, তখন তাদের উপরে আল্লাহর আযাব হয়েছে। কিন্তু যদি কেউ তওবা করেছে, ক্ষমা করেছে, ভুল স্বীকার করেছে, পাপের প্রায়শ্চিত করেছে, আল্লাহ তাদের উপরে আযাব করেননি। তো ওইরূপ ইমামে জামান আলাইহিস সালাম আসার পরে যদি এরা নিজের পাপের প্রায়শ্চিত করে, যারা করবে, ভুল স্বীকার করবে, অন্যায় থেকে মুক্ত হয়ে যাবে বা তওবা করবে, আল্লাহ তাদের উপরে রহম করবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি কেউ নিজের ভুল স্বীকার না করে, তওবা না করে, জুলুম অত্যাচার না ছাড়ে, জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, তো আল্লাহ এদেরকে সংকলন করে জমা করে জাহান্নামে নিক্ষেপ করবে। মানে তারা এই দুনিয়ায় এমন মজা চাখবে যে তাদেরকে দেখে অন্যরা বলবে যে এরা নিজের পাপের সাজা পেয়েছে, এহকাল এবং পরকালে পাবে, জাহান্নামে যাবে এরা। মনে রাখবেন এদেরকে ধরে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা যুগের ইমাম আসার পরে হবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন তাদের হেদায়েত করে যারা সোজা পথে চলতে চায়, যাদের অভ্যাস টেড়া পথে চলা, এদিক ওদিকে চলা, এদের হেদায়েত করবে না। তাই আমার এই যে হক বায়ানি, হকিকত বলছি, এটাকে শোনার পরেও কিন্তু অনেকেই অ্যাকসেপ্ট করছে না, মানার চেষ্টা করছে না, কেননা সোজা পথে তাদের চলার অভ্যাস নেই। তারা সিরাতুল মুস্তাকিম বা হকের পথ, যে পথে আল্লাহ রসুল চলতে বলেছেন, তারা বাল্যকাল থেকে চলেনি, তাদের পূর্বপুরুষেরা তাদেরকে সেই পথ দেখায়নি বলে তারা সেই পথের প্রতীক হতে চাচ্ছে না, তারা ঘুরে ফিরে এদিক ওদিক দিয়ে যাচ্ছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনুনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, এই কোরআন সেই সমস্ত মুমিনিনদেরকে শুভ সংবাদ দিচ্ছে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে। আন্না লাহুম আজরান কাবীরা, এই যে নেক কাজ তোমরা দুনিয়ায় করবে, এর সুন্দর ফল, বড় ফল পাবে পরকালে। অর্থাৎ যদি তোমরা নবীর আহলে বায়তকে ফলো করো আর শেষ ইমামের অপেক্ষা করো, যে ইমামের মাধ্যমে এই বিশ্বে পরিবর্তন ঘটবে, বিপ্লব সৃষ্টি হবে, অন্যায়কে মুছে ফেলে দেওয়া হবে, ন্যায়ের বিস্তার হবে বা সবাই সঠিক পথের পথিক হবে, তো ইমামের পথের যদি পথিক হয়ে চলো, তো আল্লাহ তোমাদেরকে নেক সালে বান্দার মধ্যে গণ্য করবে, আর তোমাদের এই নেকির বড় আজার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলিমা, কিন্তু যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, যে শেষ যুগের পরে কিয়ামত আসবে, আর কিয়ামতের পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, তো জান্নাতে কারা যাবে এর আগের আয়াতে তার জিকির হয়েছে। এবারে যারা নিজের মধ্যে পরিবর্তন দেখবে না, পরিবর্তন
হতে দেবে না, নেকির কে স্মরণ করবে আমার নেক পথের প্রতীক হবে না, তাদের ঠিকানা জাহান্নাম হবে। সুতরাং ইমামে জামানা আলাইহিস সালামের হাতে যদি কেউ মারা যায় তো সে সরাসরি মনে রাখবেন নরকের টিকিট পেয়ে যাবে, নরকে যাওয়ার রাস্তা তার জন্য খুলে দেওয়া হবে, সে কিন্তু স্বর্গবাসী হবে না। কিন্তু যারা ইমামকে অ্যাকসেপ্ট করবে, ইমামের কথা মেনে নেবে, যুগের ইমামকে নিজের ইমাম মনে করে, নিজের রাহবার, নিজের নেতা, নিজের হাদি মনে করে ফলো করবে, পিছনে চলবে, স্মরণ করবে, ইনশাআল্লাহ তারাই নেজাত পাবে, তাদের নেকি আল্লাহর দরবারে কবুল হবে। তো আমার প্রিয় বোন, এই যে আয়াতগুলোর ব্যাখ্যা করলাম, এই আয়াতের মধ্যে ইহুদিদের কথাও বলা হয়েছে, আর উম্মতে মুসলিম আর ইহুদিদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে। মুসা নবী আলাইহিস সালামের ইহুদি উম্মত এবং আমাদের নবীর উম্মতের মধ্যে যারা ইহুদিদের সঙ্গে সহমত বা ইহুদিদের সমর্থন করছে, যাদের সম্পর্কে নবী ভবিষ্যবাণী করে গেছেন, এদেরকে সালাম পর্যন্ত করো না। যারা আমার কলেমা পড়বে, আমার দিনদার নিজেকে বলবে, কিন্তু গোপনে বা পিছনে তারা ইহুদিদের সঙ্গে সহমত হবে বা ইহুদিদের সমর্থন করবে, ইহুদিদের সাহায্য করবে, সহযোগিতা করবে, এরা আমার উম্মতের ইহুদি হবে, এদের সঙ্গে যেন কোনো প্রকারের সম্পর্ক রেখো না বা এদেরকে যেন সালাম পর্যন্ত করো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে পারি। আর নবীর ও নবীর দিনের যারা শত্রু, হকিকি দুশমন, আমরা যেন সেই দুশমনকে চিনে তাদের থেকে সতর্কতা অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।